আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রদিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব জুমার দিনে যে দোয়াটি একবার পাঠ করলে আপনি অনেক লাভবান হবেন, অর্থাৎ আপনার অভাব অনটন থেকে আপনি মুক্ত হতে পারবেন। সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব, ফজিলত বা ফায়দা রেখেছেন। ইসলামে জুমার দিনের গুরুত্ব অপরিসীম। জুমার আজানের আগেই সব কর্মব্যস্ততা ত্যাগ করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে গমন করা সব মুসলমানের ঈমানি দায়িত্ব। এদিনে এমন একটি সময় রয়েছে, তখন মানুষ যে দোয়াই করবে তাই কবুল হবে। এই দিনে বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে, যা করে সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। যেমন এই দিনে যদি কোনো ব্যক্তি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো দর্শক, আমি যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে অভাব অনটন কিভাবে এই দিনে দূর করবেন। দর্শক, এই দিনে যেই সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই সময়টাতেই আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, অভাব অনটনের দোয়া করতে হবে। আল্লাহ যেন আপনাকে সম্পদশালী বানান, সেজন্য আল্লাহর কাছে আবেদন করতে হবে, তবেই আপনি অভাব অনটন থেকে মুক্ত হতে পারবেন। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সঙ্গে জিকির, তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকা। অর্থাৎ সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্য ডোবা পর্যন্ত, মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত, এই মধ্যবর্তী আধা ঘন্টা ১ ঘন্টা সময় আল্লাহর কাছে যদি আপনি আপনার অভাবের কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব অনটন, দারিদ্রতা, অসচ্ছলতা দূর করে সচ্ছলতা, সম্পদ দান করবেন। দর্শক, আপনি এই সময়টাতে একটা দোয়া যোগ করবেন, মোনাজাত ধরে আল্লাহর কাছে একটা দোয়া পাঠ করবেন। আর সেই দোয়াটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই নামটি পাঠ করার উসিলায় আল্লাহ তাআলা মানুষকে অসচ্ছলতা, দারিদ্রতা দূর করে দেন। তাই দর্শক, আমার সারসংক্ষেপ কথা হলো এটাই, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সামান্য ১ ঘন্টা সময়ের মাঝে আপনি মোনাজাত ধরে আল্লাহর এই নামটি পাঠ করবেন বেশি বেশি, এবং আল্লাহর কাছে অভাব অনটনের কথা মন খুলে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনাকে সচ্ছলতা দান করবেন। দর্শক, আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।